আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। সেটা হচ্ছে লিফট। এটা একটা খুবই ইন্টারেস্টিং বিষয়। আমরা লিফটে উঠি, নামি, কিন্তু কি হয় এগুলো আসলে আমরা ফিল করি না। আজকে সেই সেই মজার বিষয়টা খুব সহজে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো চলো, আমরা বেশি কথা না বলে আমাদের যে বোর্ডে যে বিষয়গুলো আছে সেগুলো একটু আমরা জেনে নিই। তো লিফটের যে বিষয়টা, এটাকে আমরা যেই সমীকরণ দ্বারা এটাকে আমরা যেই যে মানে হিসাব করি, সেটা হচ্ছে আমার এই যে আমি তো লিখে নিচ্ছি, মানে দুলনকালের সমীকরণ টি ইকুয়াল টু পাই রুট ওভার এল বাই জি। তো এটা দিয়ে আমরা হিসাব করতে পারি। তো আমি প্রথমে লিখে নিচ্ছি যে 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 লিফটটা আমার যে উত্তরণ সহ নিচের দিকে নামলে, যে নিচের দিকে নামলে যদি নিচের দিকে নামে, আমি জানি যে নিচ দিকে একটা ত্বরণ কাজ করে, সেটা হচ্ছে আমার মহাকর্ষ ত্বরণ একটা যে আমার নিচের দিকে তো অলরেডি তো কাজ করতেছে। আর যখন আমি লিফটে উঠি, সেই লিফটেরও কিন্তু একটা ত্বরণ থাকে। তো আমার কিন্তু দুটোটাই নিচের দিকে কাজ করতেছে। তো যদি একটা যে কিন্তু অলরেডি কাজ করতেছে, যে মহাকর্ষ ত্বরণ, তার সাথে লিফটের যে ত্বরণটা একই দিকে হলে, যদি নিচের দিকে, তো যদি আমি লিফট আমার যেটা আছে যদি নিচের দিকে কাজ করে, যে নিচের দিকে তো লিফটের একটা ত্বরণ আছে, আর মহাকর্ষ ত্বরণ আছে। যদি নিচের দিকে বা একই দিকে কাজ করলে, তো সেখানে এই লিফটের একটা ত্বরণ মাইনাস এ, এটা হচ্ছে আমার লিফটের ত্বরণ, এটা হচ্ছে আমার মহাকর্ষ ত্বরণ। আর এই যে যে এটা আছে, এটা হচ্ছে আমার লিফটের ত্বরণ। তো আমরা দেখলাম, যদি নিচের দিকে যায়, যদি লিফটটা এ ত্বরণ সহ নিচের দিকে যায়, তার মানে টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি মাইনাস এ হয়। তো আমরা তো এখন দেখলাম যে নিচের দিকে গেলে, আর যদি উপরের দিকে গেলে কি হয়, আমরা তো সেম জানি যে জি জি ত্বরণে কিন্তু যে মহাকর্ষ একটা জি ত্বরণ আমার নিচের দিকে কাজ করতেছে। এই যে একটা ত্বরণ, এটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। তো আবার যদি লিফটটা উপরের দিকে যাইতেছে, যে একটা ত্বরণ নিচের দিকে আর একটা উপরের দিকে, তো এখানে যদি দুইটা ত্বরণ একসাথে হয়, ওখানে কিন্তু যে ত্বরণটা কি আমার কম হবে নাকি অনেক বেশি হবে? যদি তোমার যে লিফটের ত্বরণটা যদি এই মহাকর্ষ ত্বরণের চাইতে কম হয় তাহলে কিন্তু নিচে পড়ে যাবে। আর যেহেতু লিফটের ত্বরণটা তো বেশি, এই লিফটের ত্বরণটা বেশি বলে কিন্তু উপরের দিকে যাইতে পারতেছে। তো এখানে আমার হবে টি ইকুয়াল 2 পাই যে রুট ওভার জি। যেহেতু একটার বিপরীত, একটা জি কাজ করতেছে আমার নিচের দিকে, আর লিফটের ত্বরণটা কাজ করতেছে উপরের দিকে, তার মানে যদি বিপরীত দিকে হয়, তার মানে আমার হবে এখানে এই তো প্লাস এ। যদি আমার উপরের দিকে ওঠে, তার মানে টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি প্লাস এ। আর এখন হচ্ছে সুষম বেগে, সুষম বেগে উপরে যাক আর নিচে যাক, সুষম বেগে কিন্তু যে লিফটের যে লিফটের যেই ত্বরণটা, সেটা হচ্ছে আমার কি শূন্য, সুষম বেগ। আমরা জানি সুষম বেগে যদি কোনো গাড়ি বা যাই চলুক, সেটার কিন্তু ত্বরণ থাকে না। তো সেম সেম হচ্ছে আমার লিফটের ত্বরণ থাকে না। তার মানে এই যে আমার যে দুলন কালের যে মহাকর্ষ যে এই ত্বরণটা, এটা কিন্তু আজীবন থেকে যাবে। তো ওখানে একটা ত্বরণই কাজ করে। তো এখান থেকে আমরা তো লিখতে পারি টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি। এখানে লিফটের কোনো ত্বরণ থাকে না, এখানে একটা ত্বরণই, সেটা হচ্ছে আমার মহাকর্ষ যেই জিটা আছে সেই জিটা কাজ করে। আর একটা লাস্ট আমার যেটা হচ্ছে যে অবাধে পড়লে, এটা কিন্তু আমার উপরে উঠলে আমরা এটা দেখছি, আর এটা হচ্ছে আমার সুষম বেগে। এই সুষম বেগে যদি লিফটটা হয়, তার মানে উপরে যাক আর নিচে যাক, যে লিফটটা আমার উপরে যাক আর নিচে যাক,
যে দুটোটা ক্ষেত্রেই এখানে হবে জি, কারণ এটার রিজন হচ্ছে আমার সুষম ব্যাগে, যে সুষম ব্যাগে যেটা জি। আর লাস্ট হচ্ছে আমার অবাধে, যে যদি অবাধে পড়লে, অবাধে পড়লো, অবাধে পড়লো, যে যদি আমরা জানি যে অবাধে পড়ে কখন, অবাধে পড়লে কিন্তু আর জি কোনো কাজ করে না। যে মহাকর্ষ যে যেটা আছে বা লিফটের যে যেটা আছে সেখানে যে যে মহাকর্ষ যে যেটা আছে আর তো লিফটের যে যেটা আছে এই দুটোটা জি সমান হয়ে যায়, মানে অবাধে পড়লো। এই যে আমি ছাড়লাম, যে ধরো এটা হচ্ছে আমার মহাকর্ষ জি, আর এটা হচ্ছে যে আমার লিফটটা, যে যদি আমি দুটোটাকে ছেড়ে দিই, এদিকে খেয়াল করো যে আমি দুটোটা, এটা হচ্ছে আমার মহাকর্ষ আর এটা হচ্ছে লিফট, এটা হচ্ছে আমার মহাকর্ষ যেটা আর এটা হচ্ছে লিফটের যেটা। তো এটা যে আমার লিফটটা যদি ছিঁড়ে যা, যে লিফটটা যদি ছিঁড়ে যা, তো এই যে দেখো যে এই দুটোটা দিয়ে দেখো যে এই দুটোটা কিন্তু আমার একসাথে পড়তেছে, একসাথে। এই যে তো আমরা এখান থেকে বলতে পারি যদি অবাধে পড়ে, অবাধে পড়লে কি হয়, অবাধে পড়লে 2 পাই যে রুট ওভার বাই, যে এই দুটোটার কিন্তু জি কিন্তু সেম, এই যে সেম, যে তার মানে আমরা লিখতে পারি জি মাইনাস জি। আর অবাধে পড়লে এখানে একটা শর্ত তো কাজ করে, ওটা লাগবে না, ওটা তো মানে কলেজ লেভেলে। তো যে এটুকু কি তোমরা তো বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্টে জানাবা। তো সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।